হবে তাহলে আমি নবীর দেখানো পথেই চলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনাকে চিনতে হবে তো মাইজবান্ডারি তো আনন্দে হোক না, কথা নাই না যে গাঁজা খাইছে একটা আবুল সরকার, এই আল্লাহ বলে কইছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ এর নাসতে কইছে নাউযুবিল্লাহ বলেন না। এটা আর এমন কিছু বাক্য তার জবান দিয়ে উচ্চারিত হয়েছে যেগুলো বাহিরে তো বলা, মসজিদে তো বলাই যাবে না, বাহিরে বের হওয়া সম্ভব না। শুনছেন না আপনারা? আফসোসের বিষয় এই মানুষটা এত বড় বক্তব্য দেওয়ার পরেও, কোরআনকে অবজ্ঞা করার পরেও, আল্লাহর রাসূল আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র করার পরেও অনেকেই বলছে এটা বুঝে নাই। অনেকেই তার ব্যাপারে বাংলাদেশে উকিল আছে, তার ব্যাপারে পত্রিকা আছে, তার ব্যাপারে সাংবাদিক আছে, হ্যাঁ, তার ব্যাপারে টকশো করার মতো তার পক্ষের মানুষও আছে। কিন্তু মুসলমান শুনে রাখেন, এটা যদি শরিয়া ভিত্তিক সংসদ থাকতো, কোরআন ভিত্তিক সংসদ থাকতো, রাসূলের আদর্শ ভিত্তিক যদি বাংলাদেশের সংসদ পরিচালিত হতো, এই আবুল সরকার আর বাবুল সরকার এতক্ষণ বাংলাদেশের মাটিতে থাকার মতো হিম্মত তার ছিল না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে আপনাদের কাছে ছোট্ট একটা মেসেজ